জয়গুরু। ঝর্ণা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আশা করি আমার ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন। আজ ঠাকুরের বালক বয়সের অবলীলার কাহিনী নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ। একবার জননী দেবী ও কর্তামা অর্থাৎ দিদিমা কৃষ্ণ সুন্দরী নৌকাযোগে কুষ্টিয়া থেকে হেমায়তপুর আসছিলেন পদ্মা নদীর ওপর দিয়ে। তখন ছিল বৈশাখ মাস। অকস্মাৎ কালবৈশাখীর ঝড় উঠল খরস্রোতা পদ্মা নদীর বুকে। উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাখানি যে কোনো মুহূর্তে উল্টে বা ডুবে যেতে পারে। মাঝিরা এই অবস্থায় নৌকা চালাতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে কে কোথায় ভেসে গেল। চালকহীন নৌকাখানি ডুবুডুবু অবস্থা দেখে মনমোহিনী দেবী ও তার মাতা কৃষ্ণ সুন্দরী দেবী এক মনে নাম জপ করতে লাগলেন। শিশু অনুকূলের বয়স তখন 2.5 বছর। এমন সময় সহসা মার কোল থেকে শিশু সহসা বলে উঠল, মা, নৌকা থেকে শিগগিরই নামো। শিশুর কথা শুনে সেই দারুণ বিপদের মধ্যে মনমোহিনী দেবী মনে বল পেলেন। তখন তিনি ইষ্ট দেবতাকে স্মরণ করে এক অজ্ঞাত দৈব শক্তিতে বলীয়ান হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে এক হাতে শিশুকে কোলে নিয়ে আর এক হাতে মার হাত ধরে নৌকা থেকে বিক্ষুব্ধ নদীর বুকে নেমে পড়লেন। কিন্তু কি আশ্চর্যের কথা, তারা প্রবল ঢেউয়ের আঘাতে ভেসে গেলেন না, অথবা নদীর গভীর জলের মধ্যে তলিয়ে গেলেন না। নামা মাত্রই তারা পায়ের তলায় মাটি পেলেন এবং জল ভেঙে হাঁটতে হাঁটতে তারা অনায়াসে এক চরে এসে উঠলেন। পরে অন্য এক নৌকা ভাড়া করে হেমায়তপুর এসে পৌঁছালেন। বালক অনুকূল চন্দ্রের বয়স যখন 4 বছর, আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। প্রতিবেশী মুকুন্দলাল বসুর ভ্রাতুষ্পুত্র হেমেন্দ্র একটি সুন্দর ফুলবাগান করেছিলেন। বাগানটি তিনি চারদিকে শক্ত বেড়া দিয়ে ঘিরে অতি যত্নের সঙ্গে রক্ষা করতেন। কিন্তু বালক অনুকূলচন্দ্র প্রায় বাগানের মধ্যে ঢুকে ফুল গাছগুলিকে উপড়ে ফেলতেন। এজন্য হেমন্দ্র মনোদুঃখে কান্নাকাটি করতেন। বালক অনুকূল একদিন হেমন্দ্রকে বললেন, তোমার বাগানের গাছগুলি আমি নষ্ট করি, যতবারই তুমি বাগান করবে ততবারই আমি তা তছনছ না করে ছাড়ব না। তোমার এখানে 2 দিনের বাগান করে কি হবে, তুমি তো এখানে থাকবে না। এই বলে বালক আকাশের দিকে মুখ তুলে আঙুল দেখিয়ে বললেন, তোমার জন্য ওখানে এক সুন্দর বাগান করা আছে, সে বাগান এ বাগানের চেয়ে অনেক ভালো। কি আশ্চর্যের কথা, বালকের এই ভবিষ্যৎবাণী কিছু দিনের মধ্যেই ফলে গেল। কিছু কালের মধ্যে হেমেন্দ্র কঠিন যন্ত্রণা রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু মুখে পতিত হল। এইভাবে দেখা যায় সিদ্ধবাক এক মহাপুরুষের মতো বালক অনুকূলচন্দ্রের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে অচিরেই সত্য পরিণত হতো। অনেক সাধু সন্ন্যাসী অনুকূলচন্দ্রের বাল্যকালে অসাধারণত্বের পরিচয় পেয়ে তার ভবিষ্যৎ সম্বন্ধে নানা উক্তি করতেন। একবার শিশু অনুকূলচন্দ্রের এক কঠিন পীড়া হয়। সেই সময় শিবচন্দ্রের গৃহে এক সন্ন্যাসী এসে উপস্থিত হন। তিনি জননী দেবীকে শিশুর রোগ মুক্তির জন্য কয়েকটি প্রক্রিয়ার কথা বলে যান এবং ভবিষ্যৎবাণী করে যান, এ শিশু মরবে না, এ সামান্য শিশু নয়। একবার এক প্রবীণ সন্ন্যাসী শিবচন্দ্রের গৃহে এসে কিছুদিন অবস্থান করেন।
তিনি বালক অনুকূলচন্দ্রের সঙ্গসুখ বিশেষ আনন্দের সঙ্গে উপভোগ করতেন। তিনি প্রায় দিনই নানা মিষ্টান্ন বালককে ভোজন করিয়ে তার ভুক্তাবশেষ প্রসাদ রূপে নিজে ভোজন করতেন। শিবচন্দ্র সন্ন্যাসীকে এর কারণ জিজ্ঞাসা করলে সন্ন্যাসী বললেন, এ শিশু সাধারণ শিশু নয়, এ ভগবানের সাক্ষাৎ অবতার। একদিন সকালবেলা পাড়ার কয়েকটি ছোট মেয়ে এসে জননী দেবীকে বললেন, এক জ্যোতির্ময়ী উজ্জ্বল নারী মূর্তি চারদিক আলোকিত করে পদ্মার ধারে বসে শিশু অনুকূলকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছেন। এই কথা শোনা মাত্র জননী দেবী সেখানে ছুটে গিয়ে দেখলেন কথাটি সত্যি। শিশু জননীকে দেখা মাত্র খিলখিল করে হাসতে লাগলেন। সহসা সেই নারী মূর্তিটি অদৃশ্য হয়ে গেল কোথায়। একদিন জননী দেবীর শাসনের ভয়ে বালক অনুকূলচন্দ্র গ্রামের শেষ প্রান্তে একটি বনের মধ্য গিয়ে লুকিয়ে থাকেন। তখন তার দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী বালকের খোঁজ করতে সেই বনের কাছে গিয়ে দেখলেন তখন সন্ধ্যা হয়ে এসেছে, বনের ভেতরটা অন্ধকার। বালক অনুকূল তখন সেই অন্ধকার বনের মধ্যে একটি গাছের তলায় বসে আছেন, আর তার গা থেকে এক উজ্জ্বল গোলাপি আভা বিচ্ছুরিত হচ্ছে। কৃষ্ণসুন্দরী দেবী আরও দেখলেন বালককে ঘিরে কয়েকটি ছায়ামূর্তি নৃত্য করছে, আর বালক তা দেখে ভয়ের পরিবর্তে আনন্দ পাচ্ছেন। এই দৃশ্য দেখে দিদিমা ভীত হয়ে রাম নাম উচ্চারণ করতে করতে বালককে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে গৃহে চলে গেলেন। আমার ঠাকুরের অবলীলার গল্প যতই শুনি ততই মুগ্ধ হই। ঠাকুর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা করে আজকের মতো সমাপ্ত করছি। এরপর আবারও আসবো আমার প্রাণের ঠাকুরের মনোমুগ্ধকর এক কাহিনী নিয়ে। জয় গুরু।